পারস্য উপসাগরের শান্ত জলরাশির নিচে বাড়ছে নীরব প্রস্তুতি। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রপথেও সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান সমুদ্রতলে মনুষ্যবিহীন ডুবোযান বা আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েনের মাধ্যমে নতুন কৌশলগত সক্ষমতা গড়ে তুলেছে। সম্ভাব্য যে কোনো সামরিক পরিস্থিতিতে এগুলো বড় নৌবহরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের নাজির সিরিজের ডুবো ড্রোন নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে আলোচনা রয়েছে। এসব ড্রোন প্রায় 200 মিটার গভীরে নেমে দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে বলে দাবি করা হয়। 2023 সালে বন্দর আব্বাসে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নতুন ধরনের টর্পেডো স্টাইল ড্রোন প্রদর্শন করেছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। এগুলোতে ব্যাটারি চালিত ব্যবস্থা ও বিস্ফোরক বহনের সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করা হয়। সমুদ্রপথে নজরদারি ও লক্ষ্য নির্ধারণে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে সামরিক তৎপরতা বাড়ছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের বড় অংশই এই প্রণালী দিয়ে যাতায়াত করে। এর কাছাকাছি এলাকায় মার্কিন নৌবাহিনীর রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ অবস্থান করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। জর্ডান ও ভারত মহাসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন কৌশলগত স্থানে যুদ্ধ বিমান ও সহায়ক বিমান মোতায়েনের খবর পাওয়া যাচ্ছে। বিশ্বের অন্যতম বড় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরীয় অঞ্চলে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এসব মোতায়েনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে সমুদ্রপথ, আকাশপথ ও স্থল ঘাঁটি তিন দিকেই সামরিক প্রস্তুতি জোরদার হওয়ায় পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে অনিশ্চয়তা বাড়ছে। সম্ভাব্য সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলে।